লোন নিয়ে বিভিন্ন জিনিস কেনা, যেমন মোবাইল ফোন, গাড়ি, ফ্রিজ, টিভি, ফ্ল্যাট, এইসব কেনা এখন খুব সাধারণ একটা ব্যাপার হয়ে গেছে। আবার কেউ কেউ আছেন যারা লোনের থেকে 10 হাত দূরে থাকেন। ভাই, ডাল ভাত খাবো তাও ভালো, লোন নিয়ে কিছু করব না। লোন নিলে রাতের ঘুম উড়ে যাবে, লোনের বোঝা মাথায় রেখে চলতে পারবো না। আবার দেখা যায় খুব বড় লোকেদের মাথায়ও লোনের প্রচুর বোঝা। বর্তমানে ভারতের অন্যতম ধনী ব্যক্তি গৌতম আদানির লোনের রেশিও 2:1, মানে গৌতম আদানির 1 টাকা ইনকাম থাকলে 2 টাকা তার লোন। শুধু তাই না, মুকেশ আম্বানির কথা সবাই জানেন। তিনি রিলায়েন্স জিওর 5G সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য সবথেকে বড় লোন নিয়ে কর্পোরেট হিস্ট্রি ক্রিয়েট করেছিলেন। তার লোনের পরিমাণ ছিল $5 বিলিয়ন। বর্তমানে মুকেশ আম্বানির নেটওয়ার্থ $115.6 বিলিয়ন। তাহলে দাঁড়ালো বড় বড় লোকেরা বা ধনকুবেররা লোন নিয়ে আরও ধনী হচ্ছে, আর মধ্যবিত্তরা লোন নিয়ে ফোন ও বাইকের শখ মেটাচ্ছে, বা মেটাতে গিয়ে ইএমআইয়ের চক্করে লেজে গোবরে একাকার হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন, লোন নেওয়া কি খারাপ? লোন নিয়ে কি সাধারণ মানুষ বড়লোক হতে পারে? না, লোন নেওয়া খারাপ না। প্রতিটা মানুষেরই কোনো না কোনো সময় লোনের দরকার হবে। কারো বাড়িঘর করার সময় বা কারো মেডিকেলের জন্য লোনের প্রয়োজন হয়। লোন নিয়ে মানুষ কিন্তু বড়লোকও হয়ে যেতে পারে যদি লোন নেওয়ার উদ্দেশ্য অন্যরকম হয়। লোনকে বলেন ডেট। দু প্রকারের লোন হয়, এক প্রকার হচ্ছে গুড ডেট বা ভালো লোন, আরেক প্রকার হচ্ছে ব্যাড ডেট বা খারাপ লোন। এই গুড ডেট এবং ব্যাড ডেট বুঝতে হলে দুইটা জিনিস অবশ্যই বুঝে নিতে হবে, তা হলো অ্যাসেটস এবং লাইবিলিটিস। খুব সাধারণভাবে বলতে গেলে অ্যাসেট হলো সেগুলো যেগুলো আপনার পকেটে টাকা এনে দেয়, মানে যেগুলো থেকে আপনার আর্নিং হয়। আর লাইবিলিটিস হলো সেগুলো যেগুলো আপনার পকেট থেকে টাকা খসায়। যেমন ধরুন, আপনি মোটরসাইকেল কিনলেন ঘোরার জন্য, কিন্তু তাতে তো পেট্রোল পুড়িয়ে ঘুরতে হবে, সুতরাং আপনার পয়সা খরচ হবে। আবার ধরুন, আপনি শখ করে একটা আইফোন কিনলেন, তাতে আবার 5G ডেটা চাই, সুতরাং এগুলো আপনার পকেট থেকে পয়সা খসাবে। তার মানে এগুলো লাইবিলিটিস। কিন্তু আপনি যদি এখন কোনো দোকান ঘর কেনেন যেটাতে আপনি ব্যবসা করবেন বা ভাড়া দেবেন, অথবা আপনি যদি কোনো গাড়ি কেনেন যেটা আপনি ভাড়াতে খাটাবেন, এগুলো থেকে আপনার পয়সা আসবে, তাই এগুলো হচ্ছে অ্যাসেট। এবারে বড় বড় পাওয়ারফুল মানুষেরা যে লোন নেয় তারা তাদের ব্যবসা খাটিয়ে দ্বিগুণ তিনগুণ মুনাফা তৈরি করে ফেলে, অথচ যেই টাকা তারা লোন নিচ্ছে তার মাত্র 8-10% তাদের বার্ষিক সুদ দিতে হয়, যেটা তাদের মুনাফার কাছে কিছুই না। তাই তারা লোন নিয়ে আরও বড়লোক হয়ে যায়। কিন্তু সাধারণ মানুষ নিজে থাকার জন্য একটা বাড়ি করে বা একটা ফ্ল্যাট কেনে ব্যাংক থেকে লোন নিয়ে, এবং সারা জীবন ধরে সেই বোঝা টানে আর ইএমআই দিতে দিতে শেষ হয়ে যায়। ফলে এই লোন তাদের বড়লোক করে তো দূরে থাক, তাদের থেকে তাদের স্বাধীনভাবে চলার ক্ষমতাটুকুও ছিনিয়ে নেয়। তবে আপনার কাছে যদি টাকা না থাকে, তাহলে আপনি এখনই লোন নিয়ে বিভিন্ন উপায়ে অবলম্বন করে ডে টু ডে বড়লোক হওয়ার দিকে এগিয়ে যেতে পারেন। তার জন্য আপনাকে প্ল্যান করে এই লোনের টাকা ইনভেস্ট করতে হবে। এখন প্রশ্ন হলো, কিভাবে আপনি লোন নিয়ে বড়লোক হতে পারেন? প্রথম কথা হচ্ছে, আপনাকে লোন নিতে হবে বিজনেস মাইন্ড নিয়ে। আপনার যদি কোনো এক্সিস্টিং বিজনেস থাকে, তা বড় করবার জন্য আপনি লোন নিয়ে সেই টাকা তাতে খাটিয়ে আপনার বিজনেসকে বড় করতে পারেন। তাতে আপনার বিজনেসের মুনাফা আরও বাড়বে। কিন্তু আপনি যে লোন নিচ্ছেন তার জন্য আপনাকে মাত্র 8-10% বার্ষিক সুদ দিতে হবে, যা আপনার মুনাফার থেকে অনেক কম। দ্বিতীয়ত, আপনার ধরুন কোনো এক্সিস্টিং ব্যবসা নেই, বা ব্যবসার কোনো আইডিয়াসও নেই, বা আপনি চাকরি করেন। এই ক্ষেত্রেও আপনি লোন নিয়ে সাইডে মান্থলি ইনকাম জেনারেট করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি ধরুন কোনো ভালো লোকেশনে লোন নিয়ে কোনো দোকান বা বাড়ি কিনতে পারেন, যেখান থেকে আপনি মান্থলি ভাড়া পাবেন। ভালো লোকেশনে দোকানঘর কিনতে পারলে তা আপনাকে খুব দ্রুত বড়লোক করে দিবে, কারণ দোকানঘর খুব তাড়াতাড়ি আপনি ভাড়াতে দিতে পারবেন এবং ভাড়াও বেশি পাবেন। আবার দোকানঘরের ভাড়া প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়বে। ধরুন আপনি একটা ভালো লোকেশন চুজ করলেন, সেইখানে সব কিছু ভীষণভাবে উন্নত হচ্ছে। সেইখানে ধরুন একটা দোকান আপনি দেখলেন 30 লাখে বিক্রি হচ্ছে। অনেক সময় এইসব দোকান ঘরের মালিক হঠাৎ করে বিপদে পড়ে কিছুটা কমে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। এরকম মকা পেলে তো চকা মারলে লাভই লাভ। এবারে প্রপার্টির দাম কিছুটা বেশি দেখে আপনি ব্যাংক থেকে 100% লোনই তুলে নিতে পারেন। তা যদি নাও হয়, তাও আপনি প্রপার্টির দামের 80% অ্যাটলিস্ট তো লোন পাবেনই। বাকি 20% টাকা যদি আপনার কাছে নাও থাকে,
তাও আপনি আত্মীয় স্বজন বা অন্য কোনো ব্যাংক থেকে পার্সোনাল লোন নিয়ে বাকি 20% জোগাড় হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনার রিস্ক ফ্যাক্টর খুবই কম, কারণ দোকানঘর আপনার নামে হয়ে গেলে আপনি তো ভালো মূল্যে ভাড়া দিয়ে ব্যাংকের ইএমআইয়ের প্রায় 70 to 80% তুলে নিতেই পারবেন। ধরুন আপনি ব্যাংক থেকে 30 লাখ টাকা লোন করে 30 লাখ টাকার দোকান কিনলেন। তার জন্য প্রতি মাসে ব্যাংক ধরুন 30,000 টাকা ইএমআই নেবে, কিন্তু দোকান থেকে আপনি ধরুন ইনস্ট্যান্টলি 20,000 টাকা ভাড়া পাচ্ছেন। প্রথমে আপনাকে 10,000 টাকা নিজের গাইড থেকে দিয়ে ইএমআই ভরতে হবে। এবার মনে রাখবেন, দোকানঘর, জায়গা জমি ইত্যাদির মূল্য কোনো সময় কমে না, বরং এগুলোর মূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ে। এবার প্রতি বছর দোকানের ভাড়া ধরুন 5,000 করে বাড়ছে, তবে আপনার 2 বছর পর দোকানের ভাড়া বেড়ে 30,000 টাকা হয়ে যাবে, যা আপনার ইএমআইয়ের সমান। আর 3 বছরের মাথায় আপনার দোকানের ভাড়া হবে 35,000 টাকা, কিন্তু আপনার ব্যাংকে এখনও 30,000 টাকা ইএমআই দিতে হচ্ছে। তাহলে 3 বছরের মাথা থেকে দোকান ভাড়া দিয়ে লাভ করতে শুরু করেছেন, এবং এই লাভের টাকা আপনি জমাচ্ছেন, এবং একসময় আপনার দোকানের ইএমআইও শেষ হয়ে যাবে আর পুরো দোকানটাই আপনার নামে হয়ে যাবে। এভাবে আপনি একের পর এক দোকানঘর কিনতে পারবেন বা রেন্টাল প্রপার্টিও কিনতে পারবেন, যা আপনাকে বড়লোক করে তুলবে। আবার লোন নিয়ে গাড়ি কিনে তা ওলা ওবারে দিয়ে সেখান থেকেও বিজনেস করা যায়। আবার এডুকেশন লোনও একটা ভালো লোন, সেটা নিয়ে আপনি বিভিন্ন কোর্স করতে পারেন বা স্কিল শিখতে পারেন, যেখান থেকে পরবর্তীকালে আপনি আর্নিং করতে পারবেন। আরও একটা লোন আছে যেটা সাধারণ মানুষকে ভীষণভাবে কনফিউজ করে, তা হলো হোম লোন। মানে লোন নিয়ে বাড়ি করা বা ফ্ল্যাট কেনা। হোম লোন নিয়ে যদি জায়গা কিনে বাড়ি করেন, তাতে সারা জীবন ধরে আপনাকে অনেক বেশি ইএমআই দিয়ে ব্যাংকের লোন চুকিয়ে যেতে হয়, যা কিন্তু লং টার্মে বেশ কষ্টকর। তবে ইএমআইতে ফ্ল্যাট কেনার থেকে এটা কিন্তু ভালো, কারণ ফ্ল্যাটের বয়স হলে তা ঝুরঝুরে হয়ে যাবে, যার মূল্য প্রায় শেষ। কিন্তু জায়গা কিনে বাড়ি করলে অ্যাটলিস্ট জায়গাটা আপনার নামে থাকবে, এবং এটার মূল্য দিনকে দিন বাড়বে, যা আপনাকে পরবর্তীকালে লাভই দেবে, অথবা যা আপনার উত্তরপুরুষেরা ভোগ করতে পারবে। লোন নিয়ে বিজনেস করলে ট্যাক্সের ক্ষেত্রেও নানা দিক থেকে ছাড় পাওয়া যায়, এটা একটা বড় সুবিধা। তাহলে আপনারা বুঝলেন কোনটা গুড লোন এবং কোনটা ব্যাড লোন। যারা ক্রেডিট কার্ড ইউজ করেন তারা খুবই সাবধান, কারণ তারা কিন্তু তাদের অজান্তেই ব্যাড লোনকে স্বাগত জানাচ্ছেন। আপনি যদি ক্রেডিট কার্ড ইউজ করে আপনার সামর্থ্যের থেকে বেশি জিনিসপত্র কিনে ফেলেন, তবে আপনি স্বভাবতই মিনিমাম পেমেন্টের শোধ করবেন, এবং বাকি টাকা চওড়া সুদের হারে প্রায় 26% হারে আবারও পরের মাসে বিলিংয়ে অ্যাড হবে। এইভাবে কিছু মাস পরে আপনাকে কিন্তু ব্যাংকের কাছ থেকে পার্সোনাল লোন নিয়ে ক্রেডিট কার্ডের সেই বিল শোধ করতে হবে, আবার সেই ব্যাড রেটের আওতায় আপনি পড়ে যাবেন। তাই খুব সাধারণভাবে দেখতে গেলে ভীষণ আর্জেন্ট বা মেডিকেল পারপাস ছাড়া ক্রেডিট কার্ড ইউজ করা ঠিক না। মেইন জিনিস হলো কোন লোন গুড বা কোন লোন ব্যাড, তা ডিপেন্ড করছে আপনার লোন করার উদ্দেশ্যের উপর। আপনি ফোন কিনে তা থেকে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করে আর্নিংয়ের কাজে লাগালে তাও কিন্তু গুড ডেটের আন্ডারই পড়ে। আশা করি এই ভিডিওটা থেকে আপনারা পরিষ্কার যে কিভাবে আপনারা লোনের টাকা কাজে লাগিয়ে ব্যবসা বা বড় কিছু করে বড়লোক হতে পারবেন কিছু বছরের মধ্যেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি সজীব ফ্রম টাকার খোঁজ। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।